গত বেশ কিছুদিন ধরেই তোকে বিষয় হলে সোশ্যাল মিডিয়াত কিংবা বর্তমান সমাজত অস্থিতিশীল পরিস্থিতি এক প্রকার বিরাজমান। এবার কি এ বলতে গণভোট বোধকে এরা না জানি গণভোট কি কিংবা গণভোট কিভাবে দন ফুরব। যাই হোক, গণভোট কিভাবে গ্রহণ করব এই বিষয়ে জানাই। আর সেই পুরোপুরি প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ তাহা গণভোট অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদনই বলি জানাই আজিয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাই জানাই আজিয়া বা আগামী হেলের মধ্যে এই বিষয় উপর গেজেটও জারি করা হবে। মঙ্গলবার 25শে নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনত সাংবাদিকদের প্রশ্ন জবাবে এসব তথ্যহীন মূলত তুলে ধরে। আইন উপদেষ্টা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের লগেই একই দিনে অনুষ্ঠিত হইব গণভোট। তবে দুই ভোট যেন হনভাবেই উগ্রলগ্য মিয়ে নজেগই এতলাই সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা রাখা হবে। সংসদ নির্বাচনের প্রচলিত সাদা কালো ব্যালটের তাইলেও গণভোটের ব্যালট তাইব রঙিন, যাতে ভোটারদের মাঝে ভোট দিতে হনরিম্বে সমস্যা নয় এবং পার্থক্য গান বুঝতে পারে। ওনারা কি জানুন যে গণভোটত হন প্রশ্ন লাহাতে হইব কিংবা কীভাবে গণভোট হইব? গণভোটত শুধুমাত্র উগ্র প্রশ্ন লাহাতে হবে জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে ভোটারের সম্মতি আছে কিনা। আর এটাই দু অপশন তাইব হ্যাঁ আর না। প্রস্তাবের পক্ষে হইলে হ্যাঁ আর বিপক্ষ হইলে না দেওয়া চিহ্নত এই পেপারগ ফেলান ফেলে। এছাড়াও তিনি আরও জানাই সংসদ নির্বাচনত দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং ও পোলিং অফিসার হল গণভোটত একই দায়িত্ব পালন করিব। এতে নির্বাচন কমিশনের মানব সম্পদ ও লজিস্টিক হাজো স্বচ্ছতা এবং সমন্বয় বজায় থাকিব। গণভোটত পোস্টাল ব্যালটের সুযোগও থাকবে বলে নিশ্চিত করছি আইন উপদেষ্টা। প্রবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কর্মী ও অন্যান্য যোগ্য ভোটারল নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে মতামত জানাতে পারে। এছাড়াও তিনি আর হয় গণভোটের ফল নির্ধারণের কেন্দ্রভিত্তিক গণনার পরে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সংকলন সবকিছুই নির্বাচন কমিশনে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও এই বিবেচনাত রাখা হয়।